টাঙ্গাইলের মির্জাপুরে এক নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না। প্রতিনিধি কাজী রিপনের তথ্য ও ভিডিওতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের মির্জাপুরের লৌহজং নদীর তীর গত সোমবার জামুরকি ইউনিয়নের গুনটিয়া গ্রামে মাটির নিচে চাপা দেয়া বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় এক নারী ও নবজাতকের মরদেহ। স্থানীয়রা জানান, উৎকট দুর্গন্ধে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে মাটি খুঁড়ে বের করা হয় অর্ধগলিত দুই মরদেহ। হয়তো কুকুরে অথবা শিয়ালে পাও দেখামছে মাটিটা সরাইছে, সরানোর পর আমরা ওখানে এরকম একটা হার দেখতেছি। একটা মানুষ মাইরা এনে পুতিয়ার এটা জানা সাহসের কলজার কামলা। সরকার অতি দ্রুত এটাকে আইনের আওতায় আনবে এবং লাশটা শনাক্তকরণ করবে এবং যথাযথ বিচার করবে। পরিচয় শনাক্ত না হওয়া অজ্ঞাত ওই নারী ও নবজাতককে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নারীটি গর্ভবতী ছিলেন এবং মৃত্যুর সময় অথবা ঠিক আগ মুহূর্তে নবজাতকটির জন্ম হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়। কেউ বলছে এটি ধর্ষণের পর পরিকল্পিত হত্যাকাণ্ড, আবার কেউ বলছে অমানবিক নির্যাতনের কথা। তবে এসব তথ্যকে আপাতত গুজব হিসেবে দেখছে প্রশাসন। প্রকৃত রহস্য উদ্ঘাটনের পূর্বে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে আমি অনুরোধ করছি। আসলে ধর্ষণের কথা যে উঠছে এটা এখন আমরা নিশ্চিত না। এটা মেডিকেল এবং ফরেনসিক রিপোর্ট আসলেই প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। রহস্যের জট খুলতে ডিএনএ টেস্ট সহ সব ধরনের আইনি পদক্ষেপের কথা ভাবছে পুলিশ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।